জীববৈচিত্র্য প্রকৃতির কী অপরূপ সৃষ্টি। আসলে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতেছি, আপনারা হয়তো উপলব্ধি করতে পারতেছেন যে ওই পোকাগুলো দেখতেছেন, এগুলো মূলত কাঠকে ধ্বংস করে। অর্থাৎ আপনার বাসায় যদি বা কোনো কাঠ জাতীয় কোনো জিনিস থাকে, যেগুলো উয়া বাতা আমরা যেগুলোকে বলি, এই যে এটাকে কিন্তু খেয়ে শেষ করে ফেলছে। আমি যদি বলি, অর্থাৎ এই যে খুঁটিটা আছে এটাকে তারা খেয়ে শেষ করে ফেলছে, দেখেন। আর এই যে উই পোকাগুলো আছে, এগুলা যে খেয়ে খেয়ে বড় হয়ে গেছে, এটাকে আবার আবার ব্যাঙ খাচ্ছে। চিন্তা করে দেখছেন, এইটাকে আবার ব্যাঙ খাচ্ছে। আবার এই যে উপরে যদি দেখাই, এখানে আবার হিউজ পরিমাণ উই পোকা উঠতেছে। এই যে বলে একটা প্রবাদ আছে, পিপিলিকা নাকি ওড়ে মরিবার তলে। আর এইখানে আবার একটা দুষ্টু টিকটিকি আছে, জিটি আছে, আপনারা দেখতে পাবেন। এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে কোনায় এখানে একটা দুষ্টু জিটি টিকটিকি আছে, যেইটা ওখানে চুপ করে ঘাপটি মেরে আছে। এবং যখনই এই যে আসতেছে, এই যে একটা করে খপ করে ধরতেছে, খাচ্ছে, একটা করে খপ করে ধরতেছে, খাচ্ছে। এরকম করে আজকের দিনটা যদি বলি, তার আসলে আজকের দিনটা খুবই তার একটা চমৎকার দিন যদি বলি। কেননা যে সে কিন্তু আজকে হিউজ পরিমাণ খাবার কিন্তু তার অ্যাভেলেবেল আছে। অর্থাৎ প্রকৃতি যে আপনি যে খাবারের সৃষ্টি করে দেয়, সেইটা আসলে বলতে গেলেই মানুষ, আমরা শুধুমাত্র একমাত্র আমরা মানুষই আছি যারা আমরা আমাদের রুজি রোজগারের জন্য এত টেনশন বা এত ডিপ্রেশনে ভুগি। অথচ দেখেন প্রকৃতির কি নিয়ম নীতি, প্রকৃতি তার নিজ গতিতেই চলে। এই পৃথিবীতে এত প্রাণী আছে, এত মাখলুকাত আছে, যাদের প্রকৃতি থেকে অটোমেটিকলি একটা খাদ্য শৃঙ্খলা তৈরি করে দিয়েছে। যেটা যদি বলি, তাদের জন্য যত গাছ কাঠ আছে তারা কিন্তু খাচ্ছে, আবার তাদেরকে খাচ্ছে জিটি বা ব্যাঙ টিকটিকি। এরকম করে ব্যাঙকে আবার খাচ্ছে পাখি, এরকম করে পাখিকে খাচ্ছে আবার অন্য প্রাণী। আসলে এইভাবে করেই কিন্তু এই শৃঙ্খলাগুলো চলমান রয়েছে। আর মজার বিষয় হচ্ছে, আমরা একমাত্র প্রাণী যারা নিজের আয় রুজির জন্য সৃষ্টিকর্তাকে আসলে আমরা ভরসা রাখতে পারি না সৃষ্টিকর্তার উপরে। এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, যাদের খাবারের ব্যবস্থা যদি মহান রব্বুল আলামিন তার নিজ তাগিদে, মহান রব্বুল আলামিন যদি এই পৃথিবীতে এত মাখলুকাতের খাবারের রুজির যদি ব্যবস্থা করতে পারে, তাহলে আপনি আমি সৃষ্টির সেরা জীব হচ্ছে আশরাফুল মাখলুকাত। তাহলে আপনি আমি সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হয়ে আমাদের রুজি রোজগারের কেন চিন্তা করতে হবে? আমাদের রুজি রোজগারের চিন্তা সবার ঊর্ধ্বে আমি মনে করি। কেন? আল্লাহ পাক যেহেতু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাহলে দুনিয়াতে আপনি কতটুকু খাবার গ্রহণ করবেন, কি পরিমাণ খাবারের দানা আপনি গ্রহণ করবেন, সেইটা নির্ভর করে, সেইটা আপনার রিজিকে আল্লাহ পাক আগে থেকেই লিখে রেখেছে তকদিরে। যেটা আপনি মৃত্যুর একদিন আগে অথবা পরেও আপনি যাবেন না, যতদিন আপনার ওই খাবারের পরিমাণ আপনি গ্রহণ বা ভক্ষণ করেননি। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে তার মধ্যে সৃষ্টির সেরা জীব হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত, যেটা মানুষকে বলা হচ্ছে। এই মানুষের জন্যই এই 18,000 মাখলুকাতকে আল্লাহ তাআলা সুপে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মানুষের সেবার জন্য এত প্রাণীকে এই পৃথিবীতে তৈরি করা। আর সে জায়গা থেকে আমরা মানুষরা এত হতাশ হচ্ছি, এত ডিপ্রেশন হচ্ছি, আমরা টেনশনে পড়ে যাচ্ছি যে আমরা আসলে কিভাবে জীবিকা নির্বাহ করব। আমরা অনেক সময় আমরা প্রচণ্ড পরিমাণ ডিপ্রেশনে থাকি আমাদের রুজি রোজগার নিয়ে, আমরা হতাশ হয়ে যাই। অথচ এই রুজি রোজগারের যদি বলি, এখানে যে পোকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পোকাগুলোর খাবারের ব্যবস্থাও কিন্তু আল্লাহ পাক করে রাখছেন। এবং এই পোকাগুলো আবার আর একটা প্রাণীর খাবারের ব্যবস্থা করে রাখছেন, টিকটিকি জিটি। তাহলে তারা যদি তাদের রিজেকের জন্য হতাশ না হয়, তাহলে আপনি আমি মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির সেরা জীব হয়ে কেন আমরা আমাদের রিজিকের জন্য এত ডিপ্রেশন, এত চিন্তা, এত দুশ্চিন্তা করি? তাহলে বন্ধুরা, আজকে থেকে অন্তত আপনি আমি রিজিকের সন্ধান করতে পারি, কিন্তু রিজিকের জন্য কখনোই দুশ্চিন্তা করবেন না। এবং রিজিকের মালিক কোনো ব্যক্তি হতে পারে না, কোনো বস্তু হতে পারে না। রিজিক বা সৃষ্টি, রিজিকদাতা একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা, যিনি আল্লাহ তাআলাই বান্দার কতটুকু রিজিক সে ভক্ষণ করবে তা নির্ধারণ করে রেখেছেন।
আমরা সেই পরিমাণেই রিজিক পাবো। আপনি আমি যতই তালাশ করি না কেন, আপনার আমার বরাদ্দে যতটুকুই আছে আমরা ঠিক ততটুকুই পাবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই 18,000 মাখলুকাতের যদি খাবারের ব্যবস্থা করতে পারে, আপনারও খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা নিশ্চিত করে রাখছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আমাদের জীবনগুলো, আগামী দিনগুলোকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।